আমার বিবি বলে উজু করার পর আলতা লাগানো যায়। মুফতি সাহেব, এখন আমার প্রশ্ন হচ্ছে যে উজু করার পরে কি আলতা লাগানো জায়েজ আছে? আর এইভাবে আলতা লাগাই নামাজ পড়লে কি নামাজ হবে? উত্তর হচ্ছে, আলতা লাগানোর পূর্বে যে অজু করেছে এই অজুটা ঠিক আছে, কিন্তু সেই মহিলার যখন অজু ভেঙে যাবে, অজু ভেঙে যাওয়ার পর দ্বিতীয়বার আবার অজু করতে গেলে ওই আলতা উঠাতে হবে। না উঠালে ওই ব্যক্তির অজু এবং গোসল কোনো কিছুই হবে না। দলিল হচ্ছে ফিকহুল হানফি খণ্ড 1 পৃষ্ঠা 61। দ্বিতীয় নাম্বার, লিপস্টিক আর অজু। এক মহিলাকে আমি দেখলাম তার ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগানো, সে ওই অবস্থাতেই অজু করছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, লিপস্টিক লাগায় কি অজু করলে অজু হবে? সে মহিলা বললেন যে আমি প্লাস্টিক লাগাই নাই, শুধু লিপস্টিক লাগাইছি, সুতরাং লিপস্টিকের ভিতরে পানি পৌঁছেছে অথবা আমার ঠোঁটটা ভিজেছে, এই শুরুতে অজু হয়ে যাবে। তো মুফতি সাহেব, এখন আমার প্রশ্ন যে এইভাবে ঠোঁটে লিপস্টিক লাগাই অজু করলে কি অজু হবে? উত্তর হচ্ছে যে লিপস্টিক যখন কোনো মহিলাই ব্যবহার করে তার ঠোঁটের মধ্যে লিপস্টিকটা একদম সেট হয়ে যায়, তার ভিতরে আর পানি পৌঁছতে পারে না। আর এই অবস্থায় যতক্ষণ পর্যন্ত ওই মহিলা এই লিপস্টিক ঠোঁটের থেকে না উঠাবে ততক্ষণ পর্যন্ত এই মহিলার অজু হবে না, কারণ লিপস্টিকের ভিতরে পানি প্রবেশ করতে পারে না। এই সৌরতে ওই মহিলার অজু হবে না, গোসলও হবে না। সুতরাং অজু করার জন্য ওই মহিলার লিপস্টিক উঠাই নিয়ে অজু করাটা বেহতর অথবা ভালো, তা নইলে অজু হবে না। দলিল ফিকহুল হানফি খণ্ড 1 পৃষ্ঠা 61। মেকআপের অবস্থায় নামাজ। এক মহিলার প্রশ্ন হচ্ছে যে আমরা এখন বিভিন্ন সেক্টরে চাকুরি করি, সুতরাং চাকরিতে যাওয়ার আগে আমরা সুন্দর করে অজু করে তারপর মেকআপ করি। মেকআপ করার পরে ওই এক অজু দিয়ে আমরা কয়েক ওয়াক্ত পর্যন্ত নামাজ আদা করি। এইবার আমাদের নামাজগুলো হবে কি হবে না, বা এই ধরনের মেকআপ করা জায়েজ আছে না নাই? উত্তর হচ্ছে এই ব্যাপারে দুইটা মাসলা গৌর ফিকির করার বিষয়। সেটা হলো, এক নাম্বার হলো মেকআপ যে বস্তুগুলো দিয়ে বানানো হয় সেই বস্তুগুলোর উপরে আগে চিন্তা চর্চা করতে হবে, সেই বস্তুগুলো পবিত্র নে অপবিত্র ইসলামের দৃষ্টিকোণে, এইটা আগে গৌর ফিকির করতে হবে। দ্বিতীয় নাম্বার হইল যে যখন ওই মহিলাটার অজু যদি কোনো পদ্ধতিতে ভেঙে যায়, ভাঙার পর আবার মেকআপ করতে হবে, তো এইটা অত্যন্ত দুঃসুয়ার একটি বিষয়। সেই জন্য বলা হচ্ছে যে মেকআপ না করাটাই উত্তম, কারণ এখানে বিভিন্ন ধরনের মুশকিল আসতে পারে, সময়ের ব্যাপার আছে, বিভিন্ন ধরনের কথা এখানে থাকতে পারে। সেই জন্য মেকআপ না করাটাই অতি উত্তম। বারবার অজু করার ফলে মেকআপ যদি খারাপ হয়ে যায় তাহলে করণীয়। আমাদের এক বোনের প্রশ্ন হচ্ছে যে বর্তমান সময়ে স্মার্ট থাকার জন্য বা সৌন্দর্য বাড়ানোর জন্য মেকআপ একটি আধুনিক পদ্ধতি, সুতরাং আমরা মেকআপ করি, এই শুরুতে বারবার করে নামাজে রক্ত আসে, তো আমরা এইবার মেকআপের মধ্যে কিভাবে বারবার অজু করব বা আমাদের সৌন্দর্যকে আমরা ধরে রাখবো, এই বোনের কোশ্চেন যেটা, এই কোশ্চেনটাই হচ্ছে একটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে ঠিক নয়। উত্তর হচ্ছে যে মেকআপ করাটাই কি জরুরি? আল্লাহর হুকুম যদি কোনো বান্দা বা আল্লাহর বান্দি পালন করে তাহলে আল্লাহ তাআলা তার সৌন্দর্য এমনিতেই বাড়ায় দিবে, তার চেহারার চমক আল্লাহ তাআলা এমনিতেই বাড়ায় দিবে। সুতরাং মেকআপ করার কোনো প্রয়োজন নেই। আর মেকআপের বিষয়ে আমরা যদি জানতে চাই, তহকিক করতে চাই, তাহলে দেখা যায় যে মেকআপের মধ্যে বিভিন্ন ধরনের বস্তু তার মধ্যে থাকে যেগুলো ইসলামিক দৃষ্টিকোণ থেকে একদমই ব্যবহার করাটা ঠিক নয়। সুতরাং এই মেকআপ পরে নামাজ পড়াটাও ঠিক হবে না। আপনার সৌন্দর্য বাড়ানোর জন্য আপনি মেকআপ ছাড়া বারবার অজু করেন আর আল্লাহর হুকুম ও আহকাম মানেন, নামাজের পাবন্দি করেন, আপনার চেহারার চমক এমনিতেই চলে আসবে, মেকআপের কোনো প্রয়োজন হবে না।